আচ্ছা, 'মায়া পাখি' নাটকটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন হইতেছে আমি ঠিক বুঝতেছি না। এখানে আসলে কর্পোরেট স্লাল্ট দেখানো হইছে। এটা আসলে বাংলাদেশের কর্পোরেট কালচারকে আসলে এটা মিন করে। কারণ হচ্ছে যে আমরা হয়তো অনেকেই যারা কর্পোরেটে চাকরি করে, আই ডোন্ট নো, আমি অনেককে দেখছি, অনেক মেয়েদেরকেই দেখছি যে কর্পোরেটে চাকরি করে দেন হচ্ছে তারা খুব দ্রুত বাড়ি-গাড়ি করে ফেলছে। এখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো যে তারা কোথা থেকে টাকা পাইতো? তো আর তারা বলতো তাদের প্রজেক্ট আছে গাজীপুরে। এবং যারা আমার মতো কর্পোরেটে চাকরি করছেন তারা হয়তো বা অনেকে জানতে পারেন, অনেকে নাও জানতে পারেন। বাট ব্যাপারটা হচ্ছে যে এই নাটকটা নিয়ে এত কন্ট্রোভার্সি না হয় ভালো। বিকজ হচ্ছে যে একটা জিনিস সব কিন্তু একরকম না। সব একরকম না বলতে আমি বুঝাইতেছি যে সব যে মেয়েরা যারা চাকরি করে কর্পোরেটে তারা সবাই যে গাজীপুরে গিয়ে বাড়ি-গাড়ি করে এটা ভুল ধারণা। অনেকেই আছে নিজেদের হার্ডওয়ার্ক করে, অনেক কষ্ট করে এবং কষ্ট করে হচ্ছে দেন তাদের নিজেদের ইচ্ছাগুলোকে পূরণ করে। এখন ব্যাপার হইছে কি, মানে ২-১টা ঘটনা, র‍্যান্ডম ঘটনা ছাড়া বাকি ঘটনাগুলো কিন্তু ওইখানে মিক্স হয়ে যায়। মানে হচ্ছে কি, ধরেন ২-১জন এই ঘটনাটা ঘটায়, ২-১জন আছে যারা এরকম গাজীপুরে যায়, বিদেশে ট্যুর দেয় বসদের সাথে এবং দেন হচ্ছে তারা রাতারাতি কোটিপতি হয়ে যায়, বিলাসবহুল লাইফ লিড করে, কানাডায় বেগমপাড়ায় তাদের ঘরবাড়ি হয়ে যায়। এখন নাটকটার যে মূল থিম যেটা দেখানো হয়েছে এখানে কিন্তু কিছু র্যান্ডম ঘটনার উপর বেস করে মনে হয় দেখানো হয়েছে। আই ডোন্ট নো, বাট হচ্ছে কোনো একটা ঘটনাকে হয়তো বা মানে বলে দিছে যে এখানে কিন্তু কোনো বাস্তবিক সাথে মিল নাই। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি আপনার এই জিনিসটাকে পার্সোনালি নেন তাহলে এটা আপনার ব্যাপার আসলে, ঠিক আছে? আর যে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ঝামেলা করা আমার কাছে মনে হয়েছে যে অনেক মেয়েদেরকে দেখলাম এটা নিয়ে পোস্ট করতেছে এই নাটকটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়ার জন্য। বাট এখানে কিন্তু সবাই যে খারাপ তা না, বাট একটা ব্যাপার কি, সতর্ক থাকা ভালো, ঠিক আছে? আপনি কোথায় যাইতেছেন এটা আপনার ওয়াইফের যেমন জানার দরকার আছে, দেন আপনার ওয়াইফ কোথায় যাচ্ছে এটাও আপনার জানার একটা দরকার আছে। প্র্যাকটিক্যালি মানে নাটকটা কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। রিজন হচ্ছে যে আমরা কিন্তু ওয়ান সাইডেড দেখি, মানে হচ্ছে কি, ধরেন আমরা একপাক্ষিক দেখি। এখন এটা ভিন্ন পার্টও থাকতে পারে। এখন এখানে আপনি কি করতে পারেন, ধরেন আপনার যদি এরকম সন্দেহ হয় যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড এরকম কোনো জায়গায় গিয়ে মানে কোনো কিছু করতেছে যেটা হয়তো আপনার চোখে ভালো লাগতেছে না, তাহলে আপনি নিজে ইনকোয়ারি করতে পারেন। বিভিন্ন সাইবার টিম আছে, তাদের হেল্প নিতে পারেন যে আপনার ওয়াইফের লোকেশন কোথায় দেখাইতেছে, এটা আপনি কিন্তু এই হেল্পটা নিতে পারেন। তাই বলে যে একটা নাটককে এইভাবে মানে জাস্টিফাই করাটা আমার কাছে মনে হয় না কোনো একটা যৌক্তিক ব্যাপার। কারণ আপনি ধরেন এই ধরনের ঘটনা কিন্তু হলিউডে মুভিতে আছে, বলিউড মুভিতেও প্রচুর আছে, ঠিক আছে? এখন আপনি শুধু এখানে দেখে এটাকে জাজ করলে, এটা সরাই ফেললেই তো বললেই আসলে হয় না। মানে এইখানে একটা মানুষের হয়তো বা কারো লাইফের উপর বেস করে বানানো হয়েছে, বা আই ডোন্ট নো এটা কীভাবে বানানো হয়েছে। বাট ব্যাপার হচ্ছে কিন্তু নাটকটা কিন্তু খুবই সুন্দর স্টার্টিং দিয়ে শুরু করে। ২-১টা গান আছে যেটা খুবই মানে ভালো লাগার মতো, এবং অপূর্বর যে অভিনয়, ভাই মারাত্মক লেভেলের অভিনয় করছে এখানে সে। এবং একটা সুন্দর গল্প কিভাবে একটা গিয়ে ডার্ক একটা থ্রিলার হয়ে যায়, এই নাটকটা হচ্ছে তার একটা সুন্দর উদাহরণ, ঠিক আছে? এই নাটকটা যখন লাস্টের দিকে টুইস্ট করে তখন অনেকটা আপনার পুনর্জন্ম নাটকের কথা মনে করাই দিবে আপনাকে, যে পুনর্জন্মে যেরকম একটা লাস্টের দিকে থ্রিল আসছিল, জাস্ট ফর লাইক দ্যাট, ওইরকম ভিকি জায়েদের মতো নাটকটা করার একটা ট্রাই করা হয়েছে। এবং লাস্টের দিকে টুইস্টটা আপনার অনেক ভালো লাগবে, দ্যাটস ওয়াই আপনার এই নাটকটা মনে থাকবে। যে নাটকটা আপনার অনেকদিন মনে থাকবে সেই নাটকটা কিন্তু আমার মনে হয় যে দেখা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা ব্লাইন্ডলি কাউকে কী বলে এটাকে, মানে কোনো ব্লেম দেওয়ার আগে অবশ্যই সেটা একটু যাচাই বাছাই করা উচিত আমার মনে হয়। কারণ কি, আমাদের যে জামানা, আমরা খুব দ্রুত জাজ করে ফেলি আসলে। আচ্ছা ঠিক আছে, একটা মেয়ে সে কীভাবে হঠাৎ করে এত রিচ হয়ে যায়, সে কীভাবে থাইল্যান্ড ট্যুর দেয়, কীভাবে সে মালদ্বীপ ট্যুর দেয়, মানিটা কোথা থেকে আসতেছে? সিম্পলিফাই একটা কথা, মানি কোথা থেকে আসতেছে? ধরেন মেহজাবিন বিভিন্ন দেশে যায়। এখন মেহজাবিন কীভাবে যায়, সে টাকা কোথা থেকে পায়, সে কি ব্র্যান্ড ডিল থেকে পায় নাকি তাকে কেউ স্পন্সর করে, এটা কিন্তু সে বলে না, ঠিক আছে? আর বললে হয়তো বলে দেয়, মানে আমি দেখছি অনেক জায়গায় সে ঘোরাঘুরি করে। এখন তাই বলে যে সে খারাপ বা এরকম কিছু কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ হচ্ছে কি, সে খুবই রেপুটেটেড একজন অ্যাক্ট্রেস মানে বাংলাদেশে। সো আপনি কিন্তু তাকে এভাবে জাজ করতে পারেন না যে সে খারাপ বা সে মানে অন্য কোনো কোয়ালিটির, এটা কিন্তু আপনি চাইলেও করতে পারেন না আসলে। সিম্পল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা নাটকটাকে নাটকের মতো দেখি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি এরকম কোনো সন্দেহ থাকে, আপনি নিজে একটু জাজ করেন। আপনি আর এত সময় দিয়ে এত টাকা কামাই কী করবেন? আপনি একটু ইনকোয়ারি করেন, আপনি নিজে একটু দেখেন, যাচাই করেন, ঠিক আছে? আপনাকে একটা জিনিস বুঝাই দিয়ে গেল, আপনি সেটা বুঝে সেটাকে খারাপভাবে দেখবেন, এটা তো না, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি এর সম্পর্কে জানেন বা না জানেন, ইটস আপ টু ইউ, বাট জানাটা কিন্তু জরুরি, ঠিক আছে? এখন
এইডস জিনিসটা শুনলে অনেকে যেমন মানে হাপলায় উঠে মানে কি বিব্রত বোধ করে। এটা কিন্তু বিব্রত বোধ করার কোনো জিনিস আমার কাছে মনে হয় না। রিজন হচ্ছে কি, এটা আমাদের সমাজবিজ্ঞান বইতে পড়ানো হয়েছে। এখন যে জিনিসটা পড়ানো হয়েছে সেই জিনিসটা সম্পর্কে জ্ঞান থাকা ভালো। ব্যাপার হচ্ছে আপনি ওইটা কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনার বিষয়। এখন আপনি যদি নিজে গিয়ে মানে ডোবায় পড়েন, এটা তো আপনার ব্যাপার, ঠিক আছে। এখন ডোবাটা যদি না দেখে পড়েন, ধরেন আপনি রাস্তার মাঝখানে একটা ম্যানহোল দেখছেন এবং দেখে আপনি সরে গেছেন, এটা একটা ব্যাপার। আর আপনি নিজে ম্যানহোলে ইচ্ছা করে পড়ে গেছেন, সেটা আরেকটা ব্যাপার। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা নাটককে এভাবে জাজ করা উচিত না, যে আর সবাইকেও এভাবে জাজ করা উচিত না যে আপনি এই গাজীপুরে গিয়ে মানে টিপ মারেন নিজের প্রমোশনের জন্য, নিজের রেপুটেশন বাড়ানোর জন্য, নিজের সাকসেসের জন্য। ইটস বিয়ন্ড মাই থিঙ্কিং লেভেল। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি হার্ডওয়ার্ক করে যান, কে কী বললো ইট ডাজেন্ট ম্যাটার। আপনি এটা আপনি ভাবতে পারেন যে ভাই এতে তো সংসার একটা ঝামেলা হয়। ভাই জি বাংলা সিরিজে আজীবন দেখা আসতেছে যে বউ শাশুড়ির ঝগড়া। এখন কি প্রত্যেকটা পরিবারে কি বউ শাশুড়ির ঝগড়া এরকম আছে যেভাবে জি বাংলা সিরিয়ালে সেই মানে দেখাইতেছে 1974 সাল থেকে এখনও চলতেছে ঝগড়া? সেটা কি চলতেছে না। সো নাটক সিরিয়াল ওটা বিনোদনের জন্য, ওটাকে বিনোদন পার্সপেক্টিভে দেখেন, অন্য দৃষ্টিতে না দেখলেই মনে হয় বেটার হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর মুভি টু ভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মায়া পাখি অবশ্যই নাটকটা দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের নাটকটা কেমন লাগলো, আপনার পার্সপেক্টিভ কী আসলে এই নাটকটা নিয়ে। নাটকটা যে ঘটনাবলী দেখানো হয়েছে এটাকে আপনি কীভাবে দেখতেছেন, পজিটিভলি নাকি নেগেটিভলি? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।